তাহলে প্রসঙ্গ কাঠামো যে দৃঢ় বস্তুর সাপেক্ষে আমরা কোন বস্তুর অবস্থান, স্থিতি, গতি এই জিনিসগুলো পরিমাপ করি, এটার আমরা কি বলি? প্রসঙ্গ কাঠামো। এখন আসো স্থিতি জিনিসটা কি। স্থিতি হচ্ছে এই যে পারিপার্শ্বিকের সাপেক্ষে বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো অবস্থানের বস্তুর অবস্থানে পরিবর্তন না হয়, পারিপার্শ্বিকের সাপেক্ষে অথবা কোনো দৃঢ় বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন না হয়, এটার আমরা কি বলি? স্থিতি। আমার সাপেক্ষে আমার এই টেবিলটাতে, সামনে একটা টেবিল আছে, এখানে যা কিছু আছে এখানে স্থির অবস্থায় আছে, তার অবস্থানে পরিবর্তন হয় নাই। পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি অবস্থানে পরিবর্তন ঘটে না, যদি অবস্থানে পরিবর্তন না ঘটে বা ঘটে না, তাকে আমরা বলি স্থিতি। ওই অবস্থাটা আমরা স্থিতি বলি, আর ওই বস্তুটাকে আমরা স্থিতিশীল বস্তু বলি। গতি কাকে বলে? গতি কোনটা বলতো? গতিশীল আছে, তার মানে তার কি আছে? অবস্থানের পরিবর্তন আছে। যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, যদি কোনো বস্তুর কি হয়? অবস্থানের পরিবর্তন হয়, কার সাপেক্ষে? কোন দৃঢ় বস্তুর সাপেক্ষে। কোন বস্তুর সাপেক্ষে যদি অপর বস্তুর অবস্থানে পরিবর্তন হয়, এই যে যার অবস্থানে পরিবর্তন হইতেছে ওই অবস্থাটা আমরা গতি বলি।